হ্যালো, গুড মর্নিং। কেবলমাত্র সকাল 6টা বাজে। দেখ, আমি জেনারেলি ভিডিওগুলো সকালের দিকেই বানাই এবং খুব বেশি হলে দুপুরে বানাই। যাই হোক, তা আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি যেটা করছিলাম সেটা হচ্ছে 11 করেছিলাম এবং তার সাথে সাথে ক্লাস 12ও করেছিলাম। 11-এ চলছিল। তো দেখো, ভেক্টরটা এখন আমি পড়াইনি, মানে লজ অফ মোশনটা শেষ হয়ে গেছে। আর দু একদিন ক্লাস করলে মোটামুটি পুরোটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, থিওরি প্লাস অঙ্ক সব হয়ে গেছে। আচ্ছা, এবং কাইনেমেটিক্স করছিলাম। কাইনেমেটিক্স থিওরিটা আমি করাইনি, কিন্তু অঙ্ক করছিলাম বসে সব। আজকে দেখো, এবার দেখো 12-এও চলছিল ক্লাস, আমার ইলেকট্রোম্যাগনেট চলছিল, তড়িৎ চুম্বকত্ব চলছিল। তা ওখানে 3টে ক্লাস হয়েছে। আজকে দেখো আরেকটা ক্লাস করেছে, ক্লাস 12-এ। ঠিক আছে, মানে দুটোই একসঙ্গে চলছে। হয়তো সপ্তাহে একটা 12 বা দুটো 11 বা দুটো 12 একটা 11 এরকম হতে পারে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা ক্লাস 12-এ লাস্ট যেটা করেছিলাম থিওরি পার্টে এবং অঙ্ক যেটা করেছিলাম সেটা হচ্ছে দেখবে বায়োসওয়ার্ট ল করে তার অ্যাপ্লিকেশন করছিলাম। আজকে দেখো নতুন একটা সূত্র করব, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপতির সূত্র। বায়োসওয়ার্ট সূত্র প্রয়োগ করে যত মানে ক্যালকুলেশন অনেক টাফ হতো, মানে বড় হতো, লেন্দি হতো, কিন্তু আজকে দেখবে ওই কোশ্চেনগুলোই, ওই অঙ্কগুলোই আমরা অ্যাপ্লাই করবো কার মাধ্যমে? অ্যাম্পিয়ারের বদ্ধ সূত্রের মাধ্যমে। দেখবে অঙ্কগুলো অনেক ইজি হবে এবং অনেক ছোট হবে। ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপতির সূত্রটা কি? তার আগে এটা জেনে নাও। ধরো এটা একটা নিলাম, একটা যে কোনো একটা রেখাংশ নিলাম, দৈর্ঘ্য নিলাম। ঠিক আছে, তাহলে সেই রেখাংশের দৈর্ঘ্য ধরলাম ডেল্টা এল। ওকে, এবার ধরো এই পয়েন্টে যে কোনো একটা ভেক্টর নিলাম, ধরো এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। ওকে, এটা কি ভেক্টর? এ ভেক্টর। এই পয়েন্টে এবার এই যে পয়েন্টে ভেক্টরটা আছে, তাহলে তাহলে সেই পয়েন্টে এই ডিএল এর ডাইরেকশন কোন দিকে হবে? তাহলে ডিএল এর ডাইরেকশন হচ্ছে, দেখো, ট্যানজেন্ট বরাবর। তাহলে এইদিকে কি পেলাম? এইদিকে পেলাম ডিএল ভেক্টর। ওকে, এবার দেখো এই এ ভেক্টর এবং এই ডিএল ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত হলো? থিটা। এটা থিটা হলো। তাহলে বলা যায় এ ভেক্টর এবং ডিএল ভেক্টরের এদের ডট প্রোডাক্টটাকে কি বলবো? এদের ডট প্রোডাক্ট বলবো এ ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান কি লিখবে? এ ডিএল ইন্টু কস থিটা। এটা আমরা জানি, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর কি হয়? এ বি কস থিটা, সেটাই লিখেছে। তাহলে এই রেখাংশটা হয়েছে কি? ছোট রেখাংশ। এবার ধরো একটা সসীম দৈর্ঘ্যের রেখাংশ হয়, ধরো এটা একটা সসীম দৈর্ঘ্য। ধরো এখানে কি হবে? পি থেকে কিউ আছে, রাইট? এবার এই পয়েন্টে একটা ভেক্টর ধরলাম, এদিকে একটা ভেক্টর নিয়েছি এ ভেক্টর। ওকে, আর এই পয়েন্টে ডিএল এর ডাইরেকশন ধরো ট্যানজেন্ট বরাবর। তাহলে এদিকে কি হয়েছে? ডিএল ভেক্টর। তাদের মধ্যে কোণ কত? থিটা, রাইট? তাহলে আবার কি করব? আবার ডট প্রোডাক্ট করব। তাহলে ডট প্রোডাক্ট করলে কি হবে? এ ভেক্টর ডট ডিএল ভেক্টর কোন অংশের জন্য? দেখো, এই সমগ্র অংশের জন্য। তাহলে সমগ্র অংশের জন্য করতে হলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন কি লিখবে? ইন্টিগ্রেশন কোথা থেকে? পি থেকে শুরু, কিউ তে শেষ। তাহলে এইটাকে কি লিখবে? এ পি টু কিউ এ ভেক্টর ডট ডিএল ভেক্টর, সরি, এ ডট ডিএল ইন্টু কস থিটা। এটা আমরা লিখতে পারি, রাইট? এবার একটা যদি আমরা বদ্ধ পথ নিই, তাহলে এইটা একটা বদ্ধ পথ নিলাম, রাইট? তাহলে এই বদ্ধ পথে ঠিক একইভাবে আমরা করব, আবার এখানে ডিএল নেবো। তাহলে এদিকে ডিএল ভেক্টর পেলাম, রাইট? তাহলে এই পয়েন্টটাতে এ ভেক্টর এ দিলাম, এটা এ ভেক্টর, মধ্যদি কোণ থিটা। তাহলে এই ক্ষেত্রে রেখার সমকলটা, পথ সমকলটা কেমন হবে? পথ সমকল দেখা এরকম হবে, এ ভেক্টর ডট কি ডিএল ভেক্টর। দেখো এটাকে প্রোস্ট ইন্টিগ্রেশন, এটা তো প্রস্থ, মানে যেখান থেকে শুরু হয়েছে আবার কি সেখানে কি শেষ হয়েছে, এই জন্য এটাকে কি বলা হয়? প্রোস্ট ইন্টিগ্রাল। তো এইটাকে আমরা কি লিখবো? এটাকে লিখবো এ ডিএল ইন্টু কস থিটা। এটা কি বললাম? প্রোস্ট ইন্টিগ্রেশন, বদ্ধ পথ। তাহলে এইগুলোকে বলা হয় কি? এইগুলোকে বলা হয় রেখা সমকল। ঠিক আছে, এবং এই রেখা সমকল দেখা যায় কি বদ্ধ পথ আছে, ওই জন্য বলা হয় এখানে ক্লোজড লাইন ইন্টিগ্রাল বলা হয়। এর একটা উদ্দেশ্য কি, গুরুত্বটা কি? যেমন কৃতকার্য কি? ডাব্লু, ডিডাব্লু। তাহলে এই ডিডাব্লু যদি ইন্টিগ্রেশন নিই, আবার দেখো একটা এ ভেক্টর নিলাম ডট ডিএল ভেক্টর। কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাদের কি রেখা সমকল।
এবার যদি এটা ক্লোজ থাকে এটা ক্লোজ, তাহলে যেমন দুটো ভেক্টর তাদের লাইন ইন্টিগ্রাল কাকে রিপ্রেজেন্ট করবে, তাদের লাইন ইন্টিগ্রাল রিপ্রেজেন্ট করবে ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করবে। সিমিলারলি চৌম্বক ক্ষেত্রে এরকম কি আছে, এরকম কিছু লাইন ইন্টিগ্রাল আছে, তাহলে সেই লাইন ইন্টিগ্রাল সেটা কার লাইন ইন্টিগ্রাল, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল ব্যাপারটা কিরকম, ধরো এখানে একটা, ধরো এটা একটা কি, এটা একটা ক্লোজ পথ, ঠিক আছে, তাহলে এই ক্লোজ পথের মধ্যে ক্লোজ পথ এবং এই ক্লোজ পথ পরিবেষ্টন করে, তাই তো, একটা ওয়্যার আছে, তাহলে সেই ওয়্যারের মধ্যে দিয়ে কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে আই। তাহলে আমরা কি জানি, আমরা জানতাম যদি একটা ওয়্যার থাকে তাহলে সেই ওয়্যারের চারিদিকে একটা কি তৈরি হবে, ওয়্যারের যদি চারিদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কখন তৈরি হবে, যদি এটার মধ্যে দিয়ে কি যায়, কারেন্ট যায়, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল কত হচ্ছে, বি ভেক্টর রাইট ডট কি ডিএল ভেক্টর, তাই তো, যেহেতু এটা ক্লোজ পথ তাহলে এটাকে কি লিখবে, ক্লোজ পথ লিখবে, রাইট। তাহলে অ্যাম্পিয়ার বলেছিল কি যে কোনো মানে চৌম্বক ক্ষেত্রের, চৌম্বক এটা লেখা আছে, চৌম্বক ক্ষেত্রের যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরের রেখা সমকলের মান, তাহলে এটা একটা কি, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে, আশেপাশে কি তৈরি হয়েছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রে রেখা সমকলের মান, ঠিক আছে, রেখা সমকলের মান, এটা রেখা সমকল কার, চৌম্বক ক্ষেত্রের, কার সাথে সমান হবে বলেছে এই যে ওয়্যারটা দেখছো, তাহলে এই ওয়্যার পরিবেষ্টন করে যে কারেন্ট আছে সেই কারেন্ট ইনটু এই চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান, এইটা বল, তাহলে বলছি চৌম্বক, তাহলে কি লাইন ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাই তো, সমান কার সাথে হবে, যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্ট ইনটু হচ্ছে চৌম্বক ভেদ্যতার গুণফল, তাহলে চৌম্বক ভেদ্যতাকে কি বলা হয়, মিউ নট ইনটু ওয়াই, তার সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে দেখো এটাই বলেছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র অনুযায়ী, তাহলে সূত্র অনুযায়ী তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো লাইন ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাহলে বি ভেক্টর ডট কি ডিএল ভেক্টর কার সাথে সমান হবে চৌম্বক ভেদ্যতা মিউ নট ইনটু এই যে ক্লোজ পথ বেষ্টন করে যে কারেন্ট আছে, তাহলে সেই কারেন্ট হচ্ছে কত, আই আছে, তাই তো, তাহলে সেই কারেন্টের গুণফলের সমান। তাহলে যেখানে এইটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, ভেরি একটা ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা অ্যাপ্লাই করে খুবই সহজে অনেক কিছু করা যায়। তাহলে যেখানে মিউজিকে কি বলা হয়, তাহলে মিউজিকে বলা হয় চৌম্বক ভেদ্যতা, শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা, ঠিক আছে, শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা, এটা হচ্ছে মিউ নট, রাইট। আচ্ছা এবার দেখবে, এবার তাহলে আমরা এটা পেলাম ক্লোজ পথের মধ্যে এটা আছে, আমার কারেন্ট যাচ্ছে এইভাবে, কারেন্ট যাচ্ছে, এটা ক্লোজ পথ, এটা, তাহলে কারেন্ট এইভাবে আছে কিন্তু ক্লোজ পথটা কি বাইরে আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো ক্লোজ পথের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট নেই, তাহলে এটা কত হবে, এইটা হবে 0 হবে। এবার ধরো কারেন্টটা এই যে ক্লোজ পথের মধ্যে দিয়ে আছে, এইভাবে ক্লোজ পথের মধ্যে দিয়ে আছে, তাহলে কি এইটা কিন্তু 0 হবে না, যেহেতু ক্লোজ পথের মধ্যে দিয়ে আছে। এবার ধরো একটা এইদিকে আছে, একটা এইদিকে কারেন্ট আছে, আর একটা এইদিকে কারেন্ট আছে ক্লোজ পথের মধ্যে, দেখো ক্লোজ পথের মধ্যে একটা উপর দিকে একটা নিচের দিকে, তাহলে কি 0 হবে, কেন, একটা উপরে একটা নিচে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, ওটা কি হবে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ঠিক সেরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো এইটা একটা, তাহলে এইটা ক্লোজ পথ কিন্তু কারেন্ট আছে এইভাবে, তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র কি হবে, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু কত, দেখো 0, দেখো ক্লোজ পথের মধ্যে নেই। আবার ধরো এখানে একটা আছে, তাহলে এখানে একটা আছে, এইদিকে একটা কারেন্ট আছে, এইদিকে কারেন্ট আছে, আবার এই কারেন্টে এইদিকে আছে, রাইট, তাহলে এখানেও সেম কারেন্ট আই, এখানেও সেম কারেন্ট আই, এখানেও কত সেম কারেন্ট আই, তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রয়োগ করে কি পাবে, তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রয়োগ করে তাহলে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান, তাহলে কারেন্ট কত, তাহলে মিউ নট ইনটু টোটাল কারেন্ট, হ্যাঁ কারেন্ট বলতে টোটাল কারেন্ট, তাহলে এখানে লিখেছি কারেন্ট এনক্লোজড ইএনসি, তাহলে সুবিধা হবে, আইএনসি মানে কি টোটাল কারেন্ট এনক্লোজড, তাহলে এখানে আই আছে,
এখানেও কত আই আছে প্লাস আই, এই আইটা কোন দিকে নিচের দিকে, তাহলে কি হলো মাইনাস আই, তাহলে প্লাস আই মাইনাস আই কেটে দাও, তাহলে আলটিমেট কি পেলাম, তাহলে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান কত পেলে মিউ নট ইন্টু আই। ঠিক আছে, তাহলে এইটা গেল অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের একটা যে থিওরিটা সেটা পেলাম। মাথায় রাখবে যখন কোনো আমরা অঙ্ক করবো তখন যদি কোনো ক্লোজ পথ না থাকে তাহলে আমাকে ক্লোজ পথ কী করতে হয়, কনসিডার করতে হয়। তাহলে সেই ক্লোজ পথটাকে কী বলা হয়, অ্যাম্পিয়ারের লুপ বলা হয়। এটা মাথায় রাখবে, অ্যাম্পিয়ারের লুপ। এবার দেখো যে অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে আমরা কী করবো, একটা দীর্ঘ তার আছে, তাহলে সেই দীর্ঘ তারে আমরা চৌম্বক ক্ষেত্র কত হয় সেটা নির্ণয় করবো। ঠিক আছে, দেখো তাহলে আগে করেছিলাম কি, আগে করেছিলাম বায়োসাভার্ট সূত্র প্রয়োগ করে, কিন্তু এখন কি করবে, অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করবে। কোনটা এসে সেটা নিজেরাই বলবে, হ্যাঁ আগের ভিডিওগুলো দেখবে নিজেরাই বলবে। তাহলে এরকম একটা তার আছে, তাহলে এই তারের মধ্যে কি যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এইভাবে, রাইট। দেখো তারটা দিয়েছি, তাহলে একটা দীর্ঘ তার আই প্রবাহ যাচ্ছে, তাহলে কারেন্ট যাচ্ছে কত আই। তাহলে এই তার থেকে আর দূরত্বে ধরো, তাহলে এই যে তার এখানে ধরো এই যে দূরত্ব কত আর, ঠিক আছে, এই যে এই আর দূরত্বে কি বার করতে বলেছে, তাহলে আর দূরত্বে আমাকে চৌম্বক ক্ষেত্র বার করতে বলেছে, তাহলে এই যে আর দূরত্ব আর। তাহলে প্রশ্ন হচ্ছে আমাকে অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করতে গেলে আমাকে কি লাগবে, প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বদ্ধ পথ বলেছিলাম। তাহলে এখানে কি বদ্ধ পথ আছে, বদ্ধ পথ তো নেই। তাহলে কি বদ্ধ পথ যদি না থাকে তাহলে অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করা যাবে কি, যাবে না। তাহলে কি করতে হবে, তাহলে দেখো এই যে আর দূরত্বে, এই দূরত্বে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। দেখো কারেন্ট যাচ্ছে, তার মানে অলরেডি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই আর দূরত্ব এটাকে ব্যাসার্ধ ধরবে, তাহলে ব্যাসার্ধ ধরে এইভাবে একটা সার্কেল ড্র করবে, এইভাবে একটা, ঠিক আছে। দেখো তাহলে ব্যাসার্ধ, এইটাকে ব্যাসার্ধ ধরবে, ব্যাসার্ধ ধরে এইভাবে একটা সার্কেল মনে মনে ড্র করো, এইভাবে একটা সার্কেল মনে মনে ড্র করো, মানে একটা বৃত্ত ড্র করো। তাহলে সেই সার্কেলটা ঠিক এরকম হবে। দেখো আমি ধরলাম এই যে সার্কেল একটা, তাহলে সার্কেলটা মোটা এরকম হবে, ঠিক আছে। এর মাঝখানে ফাঁকা থাকলে ভালো হতো। দেখো একটা বৃত্ত ড্র করলাম, রাইট। তাহলে এই যে সার্কেলটা ড্র করলাম, ঠিক আছে, তাহলে এই সার্কেলটাকে বলা হয় একটা সার্কেল কল্পনা করা হলো, এটাকে বলা হয় একটা অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। এই কথাটা কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো যে পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে আর ব্যাসার্ধের, ধরো ওপি লিখলাম, তাহলে আর ব্যাসার্ধের একটি বদ্ধ পথ, ঠিক আছে, বদ্ধ পথ কল্পনা করা হলো। এই কথাটা লিখতে হবে, কল্পনা করা হলো, ঠিক আছে, যাকে কি বলা হয়, যাকে বলা হয় অ্যাম্পিয়ারের বদ্ধ পথ, ক্লোজ লুপ, ঠিক আছে, অ্যাম্পিয়ার লুপ বলা হয়, যা অ্যাম্পিয়ার লুপ নামে পরিচিত, যা অ্যাম্পিয়ারের লুপ বলা হয়, যাকে কি বলা হয়, অ্যাম্পিয়ারের লুপ বলা হয়, ঠিক আছে, যা অ্যাম্পিয়ারের কি বলা হয়, লুপ বলা হয়। দেখো তাহলে আমি এইভাবে কি করলাম, একটা দেখো এইভাবে একটা ক্লোজ পথ একটা কি করলাম, এইভাবে একটা কল্পনা করলাম, ঠিক আছে। এবার দেখো তো, তাহলে এই কারেন্ট যাচ্ছে আই, তাহলে এই কারেন্টটা এই ক্লোজ পথের মধ্যে আছে না নেই, নিশ্চয়ই আছে। তাহলে কি হবে, তাহলে অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ হবে। এবার কি করে বার করবো, তাহলে পি বিন্দুতে আমি কি করলাম, ছোট্ট একটা অংশ নিলাম ডেল্টা এল, ঠিক আছে। তাহলে কি করলাম, তাহলে এটা হচ্ছে ডেল্টা এল। তাহলে কি লিখবে যে পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে ক্ষুদ্র অংশ, তাহলে ডেল্টা এল ক্ষুদ্রাংশ বা ক্ষুদ্র অংশ নেওয়া হলো, ঠিক আছে, নেওয়া হলো, এটা রাইট। এবার তোমাকে হাত লাগাতে হবে। তাহলে বলো তো পি বিন্দুতে ডেল্টার ডাইরেকশন কোন দিকে, তাহলে ডেল্টার ডাইরেকশন হচ্ছে দেখো ট্যানজেন্ট বরাবর, তাহলে এইটার দিকে, এটা হচ্ছে ডেল্টার ডাইরেকশন ট্যানজেন্ট বরাবর, এই বরাবর। এবার হাত লাগাও, দেখো আমি ঠিক ছবিটা ঠিক এরকম নিয়েছি, তাহলে এরকম ছিল কারেন্ট, এটা আই, রাইট। দেখো এইখানে নিয়েছে কি, তাহলে এইখানে নিয়েছে, দেখো এই পয়েন্টে নিয়েছে ডেল্টা এল, তাহলে ডেল্টা এল ডাইরেকশন ঠিক এইদিকে, ঠিক আছে। এবার আমি কি করবো, চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবো, তাহলে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে তাহলে এই হাত লাগবে। তাহলে এইটা কি, এই অ্যাঙ্গলটা কারেন্টের ডাইরেকশন, এটা কারেন্ট। আর এই চারটে অ্যাঙ্গল কি, ম্যাগনেটিক ফিল্ড। কোন পয়েন্টে, এই পয়েন্টে। এবার হাত লাগা দাও তো, এই পয়েন্টে দেখো কারেন্ট যাচ্ছে এইটা, তাহলে এই ডেল্টার পয়েন্টে ডাইরেকশন কোন দিকে, এই বরাবরই হচ্ছে। আর ডিএল এর ডাইরেকশন কোন দিকে, এদিকেই হচ্ছে। দেখো ডিএলও এদিকে হচ্ছে,
আবার দেখো ম্যাগনেটিক ফিল্ড, তারও ডাইরেকশন কিন্তু এদিকে হচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এবং ডিএল কি একই দিকে বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এইদিকেও আবার কি হচ্ছে, এইদিকেও হচ্ছে কি আবার বি ভেক্টর হচ্ছে, ওকে। তাহলে পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে বি ভেক্টর এবং ডিএল ভেক্টর একই দিকে, মানে কি সমান্তরাল, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু একই দিকে তাহলে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, দ্যাট মিনস কত থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রয়োগ করে পাই, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র প্রয়োগ করে পাই, তাহলে বদ্ধপথ সূত্র থেকে পাই, ঠিক আছে, সূত্র থেকে পাই কি ছিল বলো, দেখো ক্লোজড ইন্টিগ্রেশন, দেখো বি ভেক্টর ডট কি ছিল, ডিএল ভেক্টর সমান কি ছিল, তাহলে মিউ নট ইনটু আই ছিল, কি এটাই ছিল। আচ্ছা এখানে দেখো তাহলে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর মানে কি, তাহলে বি ডিএল ইনটু কস থিটা সমান কত মিউ নট ইনটু আই, তাহলে বিটা বাইরে এসো, তাহলে দেখো সব পয়েন্টে বি সমান, দেখো এখানে এটা ওয়ার এটা ওয়ার এটা ওয়ার, তার মানে বিটা কি হবে, বিটা সব জায়গায় সেম হবে, ওই জন্য বি বাইরে, তাহলে ডিএল কস থিটা, তাহলে কস থিটা, থিটা কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি ইকুয়াল টু কত, তাহলে মিউ নট ইনটু আই, অর তাহলে বি ইনটু ডিএল কস থিটা কস 0 ডিগ্রি হলে কত 1, তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল বি সমান কত পেলাম, তাহলে মিউ নট ইনটু আই, রাইট, অর বি ইনটু ডিএল, ডিএল ইন্টিগ্রেশন কি হবে এল হবে, তাহলে এখানে এল লিখলাম সমান কত, তাহলে মিউ নট ইনটু আই, অর বি সমান কত পেলাম দেখো, তাহলে মিউ নট ইনটু আই বাই এল, অর ঠিক আছে, এটা এই যে পয়েন্টে লিখছি, তাহলে বি সমান কি পেলাম, তাহলে মিউ নট ইনটু আই বাই এল, এল মানে কত, দেখো এল মানে হচ্ছে টোটাল লেন্থটা, টোটাল লেন্থের কত, টোটাল লেন্থের পরিধি কত 2 পাই আর, তাই তো, তাহলে এখানে কত লিখবে 2 পাই ইনটু আর। দেখো তো এইটা চেনা জানা লাগছে কিনা, আগে আমরা করেছিলাম বায়োসোয়ার সূত্র প্রয়োগ করে, এখন যেটা কি করছি অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করে, দেখো অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করে খুব ছোট হচ্ছে, কিন্তু বায়োসোয়ার সূত্র প্রয়োগ করে গিয়েছিল অনেক বড় হয়েছিল, ঠিক আছে। তাহলে এইটা হলো কি, তাহলে একটা দীর্ঘ একটা তার আছে, ইনফিনিট তার আছে, তাহলে সেই তারের জন্য আমার ম্যাগনেটিক ফিল্ড কত হবে মিউ নট ইনটু আই বাই 2 পাই আর, ঠিক আছে। পাখির আওয়াজ হচ্ছে খুবই সকাল সকাল, এবং সকাল সকাল আমার মনে হয় একটু পড়াটা ভালো হয়, ওই জন্য সকালেই একটু সময় পাই বলে সকালেই করি, ঠিক আছে। দেখো এবার নেক্সট করবো, একটা সিলিন্ডার আছে, চোঙ আছে, তাহলে চোঙের মধ্যে কত হবে, হ্যাঁ দেখে নাও এবার। দেখো চোঙের মধ্যে তাহলে কি লিখবো, আবার একই কথা লিখবে, একটা চোঙ আছে, তাহলে এই চোঙের মধ্যে দিয়ে দেখো, তাহলে এই চোঙের মধ্যে কারেন্ট আছে কত ক্যাপিটাল আই, ঠিক আছে। তাহলে এই ক্যাপিটাল আই চোঙের ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর, তোমাকে কি বার করতে হবে, এই যে বাইরে, তার মানে হচ্ছে আর স্মল আর গ্রেটার দেন কত ক্যাপিটাল আর, তাহলে স্মল আরটাকে কি বলা হয়, স্মল আরটা হচ্ছে যেখানে আমরা চৌম্বক ক্ষেত্র বার করব, তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র এই পয়েন্টে পি পয়েন্টে, রাইট, আরটা কি, আরটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ঠিক একইভাবে লিখবে, পি পয়েন্ট লিখবে, যে পি পয়েন্টে একটা একটা কি বদ্ধপথ কি কল্পনা করা হলো, আর ব্যাসার্ধ এটা কি করা হলো, দেখো একইভাবে একটা বদ্ধপথ কল্পনা করা হলো, ঠিক আছে। এবার দেখো তো, তাহলে এই কারেন্ট আছে আই, তাহলে এই কারেন্টটা এই বদ্ধপথের মধ্যে আছে না নেই, বদ্ধপথের মধ্যে আছে, আবার কি করবে, আবার এখানে ডেল্টা নেবে একইভাবে, তাহলে এটা ডেল্টা নিলাম, তাহলে ডেল্টার ডাইরেকশন কোন দিকে, এইদিকে, রাইট। এবার বলো, আবার হাত লাগাও, দেখো হাত লাগালে এই একই দিকে হচ্ছে, হ্যাঁ, তাহলে দেখো এই এরকমই হচ্ছে, তাহলে এইখানে ডেল্টা ডাইরেকশন এদিকে, আর এটা কারেন্ট, তাহলে কারেন্ট এদিকে, দেখো এই একই পয়েন্ট হচ্ছে বি ভেক্টর হচ্ছে, তাহলে তাহলে কি লিখবে, যে আর পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে একটি বদ্ধপথ কল্পনা করা হলো, একটি একটি বদ্ধপথ কল্পনা করা হলো, যা অ্যাম্পিয়ারের লুপ নামে পরিচিত, যা অ্যাম্পিয়ারের লুপ নামে পরিচিত, ঠিক আছে, অ্যাম্পিয়ার লুপ নামে পরিচিত। আচ্ছা এখানে কি, তাহলে বি এর ভেক্টর এবং কি বি ভেক্টরের কি পরস্পরের সমান্তরাল, দ্যাট মিন্স কি থিটা কত হচ্ছে, থিটা হচ্ছে
0 ডিগ্রি। অর্থাৎ অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করে পাই কিভাবে ক্লোজড ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান কত হবে, তাহলে মিউ নট ইনটু আই, রাইট। তাহলে এখানে কি লিখবে, তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন বি ডিএল ইনটু cos 0 ডিগ্রি সমান কত হচ্ছে মিউ নট ইনটু আই, বিটা বাইরে চলে আসবে, তাহলে cos 0 ডিগ্রি, তাহলে cos 0 ভ্যালু কত, cos 0 ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন কত হচ্ছে, ক্লোজড ইন্টিগ্রেশন ডি এর হচ্ছে ইকুয়াল টু কত, তাহলে মিউ নট ইনটু আই, তাহলে বি ডিএল মানে কি হবে এল, এল মানে কত এই টোটাল 2 পাই আর, ঠিক আছে। তাহলে কত লিখবে 2 পাই আর ইকুয়াল টু কত মিউ নট ইনটু আই, আর বি সমান কত পেলাম, তাহলে বি সমান পেলাম মিউ নট আই বাই 2 পাই আর। তাহলে আমরা চোঙের মধ্যে, চোঙের জন্য যে কারেন্ট যাচ্ছে আই, তার বাইরের পয়েন্টে কত হবে, বাইরের পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ওইটা হবে, দেখো মিউ নট ইনটু আই। কিন্তু আমরা যদি এবার চোঙের মধ্যে করি, হ্যাঁ, চোঙের মধ্যে করলে আমার ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা দেখো বার করে, হ্যাঁ, চোঙের মধ্যে দেখে নাও। তাহলে চোঙের মধ্যে বলতে ধরো ঠিক এই পয়েন্টটা, তাহলে এখন পয়েন্টটা কত হবে, পয়েন্টটা হবে আর আর লেস দেন ক্যাপিটাল আর, এই পয়েন্টে চোঙের মধ্যে। তাহলে চোঙের মধ্যে ধরো এই পয়েন্টে ধরো চোঙের মধ্যে এটা স্মল আর, তাহলে এইটা স্মল আর। একইভাবে কি করবো, তাহলে এই পয়েন্টে একটা বদ্ধপথ মানে একটা সাইকেল ড্র করো, হ্যাঁ, এই পয়েন্টে। তাহলে দেখো এইটা একটা চোঙ হলো না, এই যে একটা চোঙ, রাইট, ছোট চোঙ হলো চোঙের মধ্যে। তাহলে একই পয়েন্ট লিখবো, কি লিখবে, আর বিন্দুতে ক্ষুদ্র অংশ ডেল্টা নিলাম, ঠিক আছে। তাহলে ডেল্টা এল এবং বি ভেক্টর কি পরস্পরের সঙ্গে সমান্তরাল, তাহলে ডেল্টা এল ভেক্টর ও ডি ভেক্টর পরস্পরের সাথে সমান্তরাল, দ্যাট মিন্স থিটা কত ডিগ্রি, থিটা হচ্ছে 0 ডিগ্রি। এবার এইখানে কিছু প্রশ্ন আসবে, দেখো আগে চোঙের মধ্যে কারেন্ট ছিল কত আই, এখন কারেন্ট, এখন কি এই ছোট্ট চোঙের মধ্যে আই কারেন্ট যাবে, আই কারেন্ট যাবে না। তাহলে আমরা হিসাব করে নিই, তাহলে চোঙের ব্যাসার্ধ কত ছিল ক্যাপিটাল আর, তাহলে আমরা বলতে পারি কি পাই আর স্কয়ার এরিয়ার মধ্যে, হ্যাঁ, পাই আর স্কয়ার এরিয়ার মধ্যে কারেন্ট কত গেছিল আই, একক এরিয়ার মধ্যে কারেন্ট কত হবে আই বাই কত পাই ইনটু আর স্কয়ার এটা, আর এই ছোট্ট এরিয়া কত স্মল পাই আর স্কয়ার, তাহলে পাই ইনটু কত আর স্কয়ার, এটার মধ্যে কারেন্ট কত ধরলাম, এটা কারেন্ট ধরলাম আই ড্যাশ ধরলাম, তাহলে এইটা কি এখানে মাল্টিপ্লাই হবে, তাহলে আই ইনটু কত হবে পাই ইনটু স্মল আর স্কয়ার বাই কত পাই ইনটু ক্যাপিটাল আর স্কয়ার, পাই পাই কেটে গেল, তাহলে আই ড্যাশ সমান কত পাবে, তাহলে আই ইনটু স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা আই ড্যাশ, তাহলে এই ছোট্ট চোঙের মধ্যে কারেন্টের কত আই ড্যাশ, রাইট। এটা হলো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র কি, তাহলে অর্থাৎ অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুযায়ী, তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র অনুযায়ী কি ছিল, ক্লোজড ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট কি ছিল ডিএল ভেক্টর সমান কত মিউ নট ইনটু আই ড্যাশ। এখানে এই বদ্ধপথের মধ্যে কারেন্ট কত আছে ধরেছে দেখো আই ড্যাশ ধরেছে দেখো, এই আই ড্যাশ, তাহলে এই জন্য এখানে কি লিখলাম আই ড্যাশ লিখলাম, ঠিক আছে। বলো বি ভেক্টর এবং ডিএল ভেক্টর সব কোন দিকে, একই দিকে, তাহলে বি ভেক্টর যে দিকে ডিএল ভেক্টর কি একই দিকে, তাহলে থিটা কত 0 ডিগ্রি। তাহলে এখানে কি লিখে হলো, তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন, তাহলে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর কি লিখবে, তাহলে বি ডিএল cos 0 ডিগ্রি সমান কত মিউ নট ইনটু আই ড্যাশ, তাহলে বিটা বাইরে চলে আসলো, তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল cos 0 ভ্যালু কত, cos 0 ভ্যালু হচ্ছে 1 সমান কত, তাহলে মিউ নট ইনটু আই ড্যাশ কত বেশি দেখো আই ইনটু আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার, ঠিক আছে। তাহলে আই ইনটু স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার, রাইট। তাহলে বি দেখো ডিএল ইন্টিগ্রেশন কি হবে এর সমান কত হবে মিউ নট ইনটু আই ইনটু স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার। এখানে এল বলতে কত হবে, এল বলতে এই ছোট্ট যে দৈর্ঘ্য, সেই ছোট দৈর্ঘ্য কত 2 পাই আর, 2 পাই ইনটু স্মল আর, তাহলে কি লিখবে, তাহলে বি ইনটু 2 পাই ইনটু স্মল আর সমান যা আছে তাই, তাহলে আই ইনটু স্মল আর স্কয়ার বাই ক্যাপিটাল আর স্কয়ার, और বি সমান কি পেলাম, তাহলে বি সমান পেলাম দেখো মিউ নট ইনটু আই ইনটু স্মল আর স্কয়ার বাই
2 pi into smaller by capital R square। তাহলে এই আরটা কাটো, তাহলে এখানে আর হলো, তাহলে আলটিমেট বি কত পেলাম? আলটিমেট পেলাম মিউ নট ইন্টু আই ইন্টু স্মলার বাই 2 pi ইন্টু ক্যাপিটাল আর স্কয়ার। দেখো তাহলে চৌম্বক ক্ষেত্রে বাইরে ছিল একটা, ছিল চৌম্বক ক্ষেত্রের মধ্যে রয়েছে আরটা রয়েছে। দেখো এখানে কি যে বি প্রপোর্শনাল আর, আর আগেটা কি ছিল বি প্রপোর্শনাল 1/r। তাহলে আমরা যদি গ্রাফ ড্র করি কার সঙ্গে? চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ডাইরেকশনের, ঠিক আছে? দেখো এখান থেকে বলতে পারি কি বি সমান হতে কি আর, এটা আমরা বলতে পারি, রাইট? তাহলে এটা ভিতরে মানে বাড়ছে, ইউ বাড়ছে, দৈর্ঘ্য বাড়ছে, তাহলে এটা হলো কি, এটা হচ্ছে ইনসাইড, ঠিক আছে? আবার দেখো আরটা ছিল আউটসাইডে কি ছিল, দেখো বি প্রপোর্শনাল অন বাই আর ছিল, ঠিক আছে? তাহলে এটা কি অন বাই মানে কি এই হবে, তাহলে এটা কি হবে, এটা হবে আউটসাইড। তাহলে এইদিকে গেল বি, এদিকে গেল কি আর। এইটা কিন্তু একবার WBJE-তে এই কোশ্চেনটাই কিন্তু এসেছিল, যে গ্রাফ ড্র করতে দিয়েছিল যে বাইরে এবং ভিতরে আমার ম্যাগনেটিক ফিল্ড কীভাবে ভ্যারি করে, ঠিক আছে? তাহলে ইনসাইড হলে বি প্রপোর্শনাল আর, আউটসাইড হলে কি হবে বি প্রপোর্শনাল 1/r। মাথায় রাখবে এটা, ঠিক আছে?